শুধু শীতকালেই খাবো আর কখনোই না, তা হয় নাকি? বাজার থেকে যেই দেখলাম বেশ কয়েকটা গাজর নিয়ে এসেছে, অমনি আমার গাজরের হালুয়া খাওয়ার ইচ্ছে হয়ে গেল। তাই গাজরগুলো ভালো করে ধুয়ে নিলাম। এবার এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। খুব সরু দিক দিয়ে আমি গ্রেট করছি না, কারণ আমার খুব সরু হয়ে গেলে আবার ভালো লাগে না, জানো তো। এই দেখো, কথায় কথা আমার এক থালা গাজর গ্রেট করা হয়ে গেছে। তাহলে আর কাজুগুলোকেও একটু ফাটিয়ে নিই। সব হয়ে গেছে যখন, তখন আর দেরি কেন, তাওয়া গরম করে তাতে বেশ খানিকটা ঘি দিয়ে এবার তাতে আধ ভাঙা কাজুগুলো দিয়ে দিলাম। মাত্র 1 মিনিট নেড়েই হালকা আছে একে নামিয়ে নিলাম, কারণ খুব ভাজা হয়ে গেলে আবার ভালো লাগবে না। ওই ঘির মধ্যেই আরও 1 চামচ ঘি দিয়ে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম। এবার একে ধিমি আছে 10 থেকে 15 মিনিট ধরে নেড়ে চেড়ে গাজরের জলটা শুকিয়ে নিচ্ছি। গাজরের হালুয়া রান্না করতে তো একদমই ঝামেলা নেই, শুধু গাজরের জলটা শুকোতে যায় একটু সময় লাগে। ব্যাস দেখো, জল একদম শুকিয়ে গেছে। এবার নামিয়ে রেখে দিলাম। ওই একই কড়াইয়ে আমি 1 লিটার দুধ দিয়ে তাতে 3টে এলাচ থেতো করে দিলাম, আর দিচ্ছি একটা তেজপাতা। দুধ দেখো এরকম জাল হয়ে গেলে 2 চামচ গরম দুধ এখানে আমি তুলে নিয়েছি, কারণ এর মধ্যে আমি আমুল স্প্রে মিশিয়ে দেবো। এই আমুল স্প্রে দিলে যেন তো হালুয়ার টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। দুধ দেখো প্রায় আমার হাফ হয়ে গেছে জাল দিতে দিতে। এবার গাজরটা দিয়ে নাড়তে থাকবো 10 মিনিটের মতো। এবারে এতে হাফ কাপ চিনি, কারণ গাজরে যেহেতু হালকা মিষ্টি থাকেই, আবার আমুল স্প্রেতেও মিষ্টি থাকে, তাই এখানে মিষ্টি আমি খুব একটা বেশি দিইনি। এবার উপর দিয়ে কাজু ছড়িয়ে আরও একবার নেড়ে নিলেই রেডি এরকম টেস্টি টেস্টি গাজরের হালুয়া। উপর দিয়ে আরও কয়েকটা কাজু ছড়িয়ে দিয়ে একবার খেয়ে দেখো, কি টেস্টি তো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে পাশে থেকো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।